মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীলুর আগের অপরাধগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। ওর সেই কেলেঙ্কারিগুলো যদি আবার আমরা তুলে ধরি তাহলে কিন্তু যাবজ্জীবন নিশ্চিত। আপনি আমাদের তাড়া দিলেন বলে আমরা চলে এলাম ঠিকই, কিন্তু এখন তো কোর্টের কোনো কাজই শুরু হয়নি। আর তাছাড়া নীলুর তো একার কেস নয়, কত মামলা মোকদ্দমা চলছে, তার সব আলাদা আলাদা করে সময় দেয়া থাকে। আচ্ছা মিষ্টি, ওরা কি একবার আমাকে আমার মেয়েটার সঙ্গে কথা বলতে দেবে গো? কেমন আছে মেয়েটা? আমি কথা বললে ঠিক বের করে নেবো যে ও আসলে দোষ করেছে কি করেনি। কথা বললে হয়তো দেখা যাবে ও হয়তো দোষ করেইনি, ও হয়তো নির্দোষ। ও তার মানে তোমার এখনো মনে হয় মেজি ভাই কোনো দোষ করেনি? পুলিশ ওকে এমনি এমনি ধরেছে, ওর কেসটা এমনি এমনি কোর্টে উঠেছে। আনবিলিভেবল মা। আমার তো মনে হয় দুনিয়াতে একমাত্র তুমি একাই আছো যে এখনো ভাবতে পারে মেজদি ভাই নির্দোষ। হ্যাঁ ভাবতে পারি, ওই মেয়েটাকে আমি জন্ম দিয়েছি তো, তাই আমি চিনি তাকে। কতটা নিচে নামতে পারে না পারে সেটা আমি জানি, কত বড় অপরাধও করতে পারে আর পারে না সে ব্যাপারে একটা সম্যক ধারণা আমার আছে বলেই আমি এখনো বেঁচে আছি। তাহলে কবেই মরে যেতাম। মা মা আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু যেই অপরাধে ওরা নীলুকে অ্যারেস্ট করেছে আমার মনে হয় না ওর সঙ্গে আপনার দেখা করতে দেবে, বা আপনি সেরকম কোনো সুযোগ পাবেন। হয়তো মুখোমুখি একবারই দেখা হতে পারে, তখন যা কথা বলবেন বলে নেবেন। মা স্রোত সার্থক আসছে। তোমরা কতক্ষণ বসে আছো? আর কত নম্বর কেস তোমাদের? মায়ের তাড়নায় বেশ সকাল সকালই চলে এসেছি, তবে আমি খোঁজ নিয়েছি জাস্ট রুমা চৌধুরীর ঘরে 11:30 নাগাদ শুরু হবে। আচ্ছা স্যার, আপনার তো ক্লাস আছে, আপনাকে ততক্ষণ থাকতে হবে না, ততক্ষণ থাকলে হয়তো আপনার দেরি হয়ে যাবে। আমি কতক্ষণ থাকবো না থাকবো সেটা আমি ডিসাইড করি, তুমি মায়ের কাছে যাও। আমি তো কলেজের কথা ভেবেই বলেছিলাম, সরি। আমি তো জানি আপনার ক্লাস থাকে, তাই জন্য ওটা যদি মিস হয়ে যায় সব স্টুডেন্টদেরই ক্ষতি হবে। ক্ষতি তো তোমারও হচ্ছে, কিন্তু সেটা এখন ভাবার সময় না। কাজেই দয়া করে এখানে সব জানতা ভাবটা করো না। এরকম একটা ক্রাইসিসে পাশে বন্ধুস্থানীয় কে থাকলে মনে জোর থাকে বলেই জানি। কি হলো আবার? আমি কেঁদে ফেলার মতো কিছু বললাম বলে তো মনে হলো না। মনে করে দেখো, কাল কিন্তু তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছিলে আমি আসবো কিনা। জানতে চেয়েছিলাম, কারণ তখন মনের দিক থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তবে আপনি এখানে এসে থেকে যেমন ভাবে বকাবকি করছেন যে আমার মনে হচ্ছে আপনার মন বলেই কিছু নেই। আশ্চর্য অবুঝ মেয়ে, কি করে ভাবলো এরকম একটা ফ্যামিলি ক্রাইসিসে আমি ওকে একা রেখে চলে যাব বলে এসেছি নাকি? যাকে এখন আর বকাবকি করে কোনো লাভ নেই। কি বুঝতে কি বুঝবে কে জানে। তুমি চলে এলে, সার্থক ওখানে একা দাঁড়িয়ে থাকবে নাকি? ওকে এখানে আসতে বলো। না থাক, আমি ডাকতে পারবো না। আচ্ছা বৌমনি, সময় তো হয়ে এলো, দিদি ভাই আসবে না? ওর তো আসার কথা, আর এমনিও ওকে তো উইটনেস হিসেবে ডেকেওছে। দেখো হয়তো এসে গেছে, ভেতরে হয়তো লয়ারের সাথে কথা টথা বলছে। সে তো আসবেই, সে আসবে না? জীবনে প্রথমবার কোর্টে দাঁড়িয়ে তার বোনের বিরুদ্ধে গলাবাজি করার সুযোগ সে কি হাতছাড়া করবে না? এটা তো তার জীবনের মোক্ষম সুযোগ। সে তো চাইবেই তার বোনটাকে জেলের ভিতরে পচিয়ে মারতে। মা প্লিজ, দোহাই তোমার, এখানে এমন কিছু বাজে কথা বললো না যে তোমার উপর চাচাতে আমি বাধ্য হই। আর দিদিভাই যদি সত্যি ইচ্ছা থাকতো না মেজদি ভাইকে জেলে পচিয়ে মারতে, তাহলে আগে যতগুলো কেলেঙ্কারি করেছে প্রত্যেকটার জন্য ওকে জেল খাটাতে পারতো। কিন্তু তোমাকে তো সেটা বোঝানোই বেকার। ওই বাড়ির লোকজন আগে থেকেই এখানে এসে ধর্ণা দিয়েছে তাদের মেয়ের জন্য। দেখো সৌর্য, আমি কিন্তু তোমাকে এখনই বলে দিচ্ছি, ওদের সাথে কোনো রকম ভদ্র ব্যবহার তুমি আমার থেকে এক্সপেক্ট করো না।
দেখো বৌমনি, তোমার থেকে আমি এমনিতেও ভদ্র ব্যবহার এক্সপেক্ট করি না, তবে ওদের সাথে কোনো খারাপ ব্যবহার করার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। এমনিতেও ওদের বাড়ির মেয়ে যেটা করেছে তাতে ওনারা নিশ্চয়ই যথেষ্ট লজ্জিত রয়েছেন। আর ওখানে যারা বসে আছেন না, তাদের কাউকে দেখেই মনে হয় না যে তারা কোনো অপরাধের সাথে যুক্ত থাকতে পারে। সেটা নিশ্চয়ই তোমাকে আলাদা করে বলে বোঝাতে হবে না। বলছো? বেশ, ঠিক আছে। তাছাড়া এমনিতেও ওনাদের লজ্জা থাকলে ওনারা এখানে আসতেন না। এনিওয়ে, তোরা এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা 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 প্লিজ এখানে কিছু বলো না। দেখো, আমি বৌমনিকেও তো বারণ করলাম, আর ওদের সাথে কথা বলার কি দরকার আছে? আছে কিছু কথা আমাকে আজকেই বলতে হবে ওদের। এরপর থেকে কোনোদিনই ওরা আমাদের বাড়ির চৌকাঠ পেরোবে না, আর আমিও ওদের বাড়িতে কোনোদিন পা দেব না। বেশ কিছু কথা যেগুলো আমার বলা উচিত ছিল, ভদ্রতা করে বলিনি, চেপে রেখেছিলাম, সেটা আজ আমাকে বলতেই হবে। তাই আমার বিয়ান, কে বিয়ান? আপনার আমাকে বিয়ান বলতে লজ্জা করছে না? না, আপনি কাদের থেকে লজ্জা এক্সপেক্ট করছেন? এই পরিবারের লোকেদের থেকে? হ্যাঁ, আমার তো মনে হয় উনি এখনো এই ধান্দাতেই নিশ্চয়ই রয়েছেন যে কিভাবে ওনার ওই ক্রিমিনাল মেয়েটিকে আবার আমাদের বাড়িতে গছিয়ে দেবে, তাই তো? এরকম যদি কোনো আইডিয়া আপনার মাথায় এসেও থাকে মিসেস মুখার্জি, তাহলে সেই আইডিয়াটা আপনার মাথাতেই রাখুন। কারণ আমি আমার অ্যাডভোকেটকে পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছি যাতে কোনোভাবেই পুলিশের হাত থেকে নীলু রেহাই না পায়। দরকার হলে ওর এগেনস্টে আরো 10টা কেস দেবো আমি। শুনুন, নীলুর আগের অপরাধগুলো কিন্তু আমরা ভুলে যাইনি। ওর সেই কেলেঙ্কারিগুলো যদি আবার আমরা তুলে ধরি তাহলে কিন্তু যাবজ্জীবন নিশ্চিত। আমি কিন্তু কিছুতেই ওকে জেল থেকে বেরোতে দেব না। এই ব্যাপারে কিন্তু আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। মেয়ে যদি জেলের বাইরে থাকে তাহলে গোটা সমাজের জন্য ডেঞ্জারাস সেটা। ওর আশপাশের লোকেদের বিপদ হবে, তাতে তাদের ক্ষতির আশঙ্কা। ও যতদিন জেলের ভেতরে থাকে ততদিনই সব মানুষ নিরাপদে থাকবে। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে মাসিমা। আর এমনিতেও আপনার মেজো মেজা কাণ্ড এবারে ঘটিয়েছে, তাতে টিয়া যদি কোর্টে দাঁড়িয়ে সব কথা গড়গড় করে বলে দেয় তাহলে আমাদের কিচ্ছু করতে হবে না। এমনিতেই নীলুর যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনার মেয়ের ঠিক কতটা লোভ বলুন তো? না মানে একটা মেয়ের কতটা লোভ হলে সে তার নিজের ননদকে পাচার করার মতো একটা সাংঘাতিক প্ল্যান করতে পারে? তা এই সমস্ত কাজকর্ম নিশ্চয়ই ও স্কুল লাইফ থেকেই করতো। আপনারাও এই বিষয়ে একটু আধটু জানতেন, কি জানতেন না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।